ভালোবাসা দিবসে আমি আমার মা-বাবা, পরিবারের সাথে থাকতে চাই। ভালোবাসার কোনো সীমা নাই। বসন্ত আর ভালোবাসার দিবসটা মানে একই দিনে পড়ে এটা আর কি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার আজকে একটা নাচের অনুষ্ঠান ছিল এখানে, তো সেজন্য আসা হয়েছে এখানে। অনেক ভালো লেগেছে অবশ্যই। সবার নাচের দেখতে পেরেছি, সবার সাথে পরিচিত হতে পেরেছি। অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। প্রত্যেক বছরই উদযাপন করা হয়, বাট এই বছর একটু বেশি মানে ছিল, স্পেশাল ছিল এই দিনটি। ভালোবাসা দিবসে আমি আমার মা-বাবা, পরিবারের সাথে থাকতে চাই, তাদের সাথে কাটাতে চাই, যেন সবসময় ভালোভাবে থাকতে পারি, উদযাপন করতে পারি সারা জীবনেভাবে। পহেলা ফাল্গুনের বসন্ত একসঙ্গে আমাদের জীবনে একটা মানে নতুন রং নিয়ে আসে, সব কিছুতে একটা নতুন উচ্ছ্বাস দেখা যায়, নতুন উদ্যম থাকে, সব মিলিয়ে আমার ভালো লাগছে এই চারুকলার বকুলতলার প্রোগ্রামে এসে। ভালোবাসা বলতে তো শুধু দুজন মানুষের মধ্যেই শুধু বোঝায় না, বাবা মার প্রতি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, সবার প্রতি, সব কিছুর প্রতি বা প্রকৃতির প্রতি আমাদের যে ভালোবাসাটা সেটাও বোঝায়। মানে বসন্ত আর ভালোবাসার দিবসটা মানে একই দিনে পড়ে এটা আর কি মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের জীবনকে আরো নতুন রঙে রাঙিয়ে তুলেছে। অনেক ভাল লাগছে। আমি আমার মেয়েকে নিয়ে ভালোবাসা নিয়ে আমার ফ্রেন্ডদের সাথে উদযাপন করতে আসছি। ফ্রেন্ডদের প্রতি ভালোবাসা এবং এই ঋতুরাজ বসন্তকে বরণ করছি ফুল দিয়ে এবং সবাই একসাথে আছি, অনেক ভাল লাগছে। ভালোবাসার কোনো সীমা নাই, কোনো সীমা নাই। ভালোবাসা বলতে সবার প্রতি সবার কেয়ারিংটাকে বোঝায়, কাকে আমরা কত বেশি কেয়ার করছি। না, আমার কাছে ভালোবাসা সবার প্রতি ভালোবাসাকে বোঝায়। আমার মেয়ের প্রতি আমার ভালোবাসা একরকম, আমার হাজব্যান্ডের প্রতি অন্যরকম, আমার বন্ধুবান্ধবের প্রতি অন্যরকম, আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের প্রতি অন্যরকম, রাইট? তো ভালোবাসা সবার জন্যই আছে। আমার দেশের প্রতি আমার ভালোবাসা আছে, আমার দেশের সব মানুষের প্রতি আমার ভালোবাসা আছে, সব কিছুর মধ্যেই ভালোবাসা। এটার জন্য আলাদা করে কোনো দিন না, কোনো কিছু না, আমার কাছে প্রতিদিন। এখানে হয়তো একসাথে সবাই একটা দিনকে পালন করে ভালোবাসা দিবস হিসেবে, তা আমার কাছে প্রতিদিন। হ্যাঁ, প্রকাশ করাটার জন্য সুযোগ করে দেয় যে আপনি আপনার ভালোবাসাটাকে অন্যের কাছে প্রকাশ করতে পারছেন ওই দিনটাতে, সেজন্য হয়তো একটা দিন ওইভাবে নতুন করে তৈরি করা হয়। আমি প্রত্যেক দিনই প্রকাশ করি। আমার ওদের জন্য খাবার বানানোর মাধ্যমে আমার ভালোবাসা প্রকাশ পায়, কাউকে কিছু গিফট দিলাম সেটার মাধ্যমে প্রকাশ পায়, এভরিথিং। ওদেরকে আমি সবসময় চেষ্টা করি আমাদের বাঙালি কালচারের মধ্যে রাখতে। যেমন আমাদের ওখানে একটা বাংলা স্কুল আছে, আমরা সেই বাংলা স্কুলের মাধ্যমে বাচ্চাদেরকে বাংলাদেশের কৃষ্টি কালচার শেখানোর চেষ্টা করি। আমরা বছরে 2-3টা প্রোগ্রাম করি যেখানে আমাদের বাচ্চারা যারা এখনও বাংলাই বলতে পারে না তাদেরকে বাংলা গান শেখাই, বাংলা গান তারা পারফর্ম করে, বাংলা নাচ করে, নাটক করে, সব কিছুই করে। অনেক ভাল লাগে ওদেরকে দেশের কালচারগুলো শেখাতে এবং ধরে রাখতে। বই মেলায় গেছি, এখানে আসছি, আমার অনেক ভালো লাগতেছে।